এটাই কি জনগণ আমরা শিক্ষা দিতেছি, আমাদের পরবর্তী প্রজন্ম এই শিক্ষা নিতেছে? আমরা কি বেদক তৈরি করতেছি না সুশিক্ষায় শিক্ষিত করতেছি? উনি একটা কথা বলতেছিল, এটা তো একটা, সারা বাংলাদেশে তো এরকম হাজার হাজার ক্যাবলা আছে, কয় জায়গায় আপনি এই করবেন? 32 নাম্বার যেই বঙ্গবন্ধুর বাড়ির কথা বলা হচ্ছে, সেই বাড়িটি এর আগেও ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা বাড়ি নিয়ে সেখানে একটি বিশৃঙ্খল ঘটনা না বললেই হয় না, যেটা প্রশাসন ব্যারিকেড দিয়ে রাখছিল। কিছু কিছু ঘটনা বলতে হয়, যে এই যে আমরা কি শিক্ষা গ্রহণ করছি আর কিভাবে আমরা শিক্ষিত হচ্ছি, পরবর্তীতে আমরা কি ধরনের মানুষের সাথে ব্যবহার করব, সেই ব্যবহারের ধার প্রান্তে যেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যেই ঘটনাটা দেখলাম, সাধারণত একজন এসপির সামনে দাঁড়িয়ে যেভাবে তেড়ে যাচ্ছে, তাকে যেভাবে শাউট করতেছে, এদের কাছে আমরা কি আশা করতে পারি? একজন এসপি, সে একজন প্রশাসনিক ক্যাডার, সে একদিনে তো আর এসপি হয় নাই। এই কথাটা আসছিল নরসিংদীর একটা ঘটনা থেকে, সাধারণ শ্রমিক দলের কিছু লোক তাকে আক্রমণ করে। সেরকম একটি ঘটনা দেখলাম, তারা নয় শ্রমিক, তাদের ভিতরে নয় হিতাহিত জ্ঞান বা ছিল না। একজন বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী কিভাবে একজন এত বড় অফিসারের সামনে তেড়ে যেয়ে তাকে শাউট করে কথা বলে? এটাই কি জনগণ আমরা শিক্ষা দিতেছি, আমাদের পরবর্তী প্রজন্ম এই শিক্ষা নিতেছে? আমরা কি বেদক তৈরি করতেছি না সুশিক্ষায় শিক্ষিত করতেছি? এর মাঝখানে আমি একটা জিনিস দেখলাম, ফেসবুকে এক মহিলা একটা করছিল, কন্টেন্ট করছিল, যে এই দেশে আমাদের ছেলেরা কখনো ভালো কিছু শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে আমাদের ছেলেদেরকে শিক্ষিত করার জন্য পাঠিয়ে দিই, আমাদের টাকা পয়সার কোনো কিছু দরকার নেই, আগে ছেলেদেরকে নিরাপত্তায় সুশিক্ষায় শিক্ষিত বানানো। আমরা সেই জিনিসটা পারতেছি কিনা? আরেকটি ঘটনা দেখলাম, একজন সেনা অফিসারের সামনে একজন ছেলে যে বলতেছে এই বাড়িটাকে এদের ক্যাবলা, এই ক্যাবলাকে ধ্বংস করলেই হবে। উনি একটা কথা বলতেছিল, এটা তো একটা, সারা বাংলাদেশে তো এরকম হাজার হাজার ক্যাবলা আছে, কয় জায়গায় আপনি এই করবেন? আর এই ঘটনা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য মানুষের মধ্যে ভীত অবস্থান তৈরি করতেছে। আমরা কোথায় অবস্থান করতেছি? আমাদের এই প্রশাসনের দ্বারা আমরা কি আশা করতেছি? আমাদের এই পরবর্তীতে যারা এই দেশের হাল ধরবে তাদের কাছে থেকে আমরা কি ধরনের আশা করতেছি? তাদেরকে কি শিক্ষায় শিক্ষিত করলাম? এটাই আমাদের ভিতরে প্রশ্ন, সাধারণ জনগণেরও প্রশ্ন। আমরা কি শিক্ষায় শিক্ষিত হতে পারলাম? এরা কি দেশ চালাইতে পারবে সামনে? বা এদের ভবিষ্যৎ কি? তারা কি একটা সন্ত্রাসী হয়ে তৈরি হচ্ছে, না দেশাত্মবোধ প্রেমে তৈরি হচ্ছে? এটাই তো আমাদের সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ কি আশা করতেছি? আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে? এই দেশটা কি একসময় দেখা যাবে গৃহযুদ্ধে পরিণত হয়ে যাবে? এইরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে যে চতুর্দিক থেকে একটা মব তৈরি হয়ে যাবে। আমরা এই মবের পক্ষে নাই, আমরা সাধারণ মানুষ শান্তি চাই, শৃঙ্খলা চাই, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাই, একজন আরেকজনের সাথে সত্যপূর্ণ সম্পর্ক চাই। সেই সম্পর্কটা এখন আমরা কোথায় নিয়ে যাচ্ছি? হিংসাত্মক, হিংসা, একজন আরেকজন দিকে হিংস্রর মতো, হায়ানার মতো অবস্থান হয়ে তেড়ে যাচ্ছি। এটা তো আমাদের সমাজ চায় না। আমরা চাই একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা বান্ধব পরিবেশ, ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ, আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসা, এটাই আমাদের চাওয়া, আর কিছু নয়। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে নিয়ে যারা ব্যঙ্গ করা হয়, যারা এই ধরনের শিক্ষাকে নিয়ে বিদ্রুপ করে, সেই জাতি কখনোই দাঁড়াইতে পারে না। দাঁড়াইতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই শিক্ষায় যতদিন শিক্ষিত না হতে পারবে, সেই জাতি কোনোদিন উন্নতি হতে পারবে না।